এখানে আছে 1 কিলো 100 গ্রাম মাটন। এই মাটনটা রান্নার জন্য আমি যেসব মশলাগুলো নেব, আমি এখানে একটু বড় একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি 2টো আলু, আর নিয়েছি রসুন, কটা লবঙ্গ, দারুচিনিটা আমি একটু ভেঙে নিয়েছি এলাচ, গোলমরিচ, আদা, জিরে নিয়েছি ছোট চামচের 4 চামচ, আর 2 চামচ বড় চামচের ধনিয়া, আর নিয়েছি এখানে 12টার মতো শুকনো লঙ্কা, আর নিয়েছি কিছু তেজপাতা, আর নিয়েছি কয়েক টুকরো পেঁপেটা দিলে মাংসটা। উপকরণগুলো আমি মিক্সিতে পেশাই করে নেব। মাটনটা ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দেব এরকম চামচের 1 চামচ আর হাফ চামচ মতো হলুদ দেব, ছোট চামচের 2 চামচ মতো নুন, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো অ্যাড করলেই হবে। আর যে মশলাগুলো আমি এখানে বেটে নিয়েছি সেগুলো দিয়ে দেব। কিছুটা পরিমাণ আমি এখানে ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল। তবে লঙ্কাটা কিন্তু আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। এবার আমি ম্যারিনেশন করে ঢেকে দেব। আপনারা ম্যারিনেশনের জন্য সামান্য একটু টক দইও দিতে পারেন। এটা ভালো গরম হয়ে গেছে। তেলে একটু হলুদ দিয়ে নিলে তেলটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে না। এবার আলুগুলো আমি ভেজে নেব। এবার আমি তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তেজপাতাগুলোও দিয়ে দেব। আর যে এক্সট্রা মশলাগুলো ছিল সেগুলো সব তেলে একসঙ্গে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাই করে নিয়ে নেব। এবার আমি মাটনটা দিয়ে দেব। মাটনটা কষাই করার সময় গ্যাসের ফ্লেমটা
মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে বেশ ভালো কষাই হয়। এবার দিয়ে দেবো টুকরো করা পেঁপেগুলো। এবার আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব 10 থেকে 12 মিনিট মতো। লো ফ্লেমে ঢেকে রাখলে বেশ সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে দেখব কি পরিস্থিতি হয়েছে মাটনটা। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বেশ ফুল জোর দিয়ে এবার মাংসটাকে একটু কষাই করে নেব। মাটনটা ঢেকে ঢেকে কষাই করলে ভালো সফটও হয়, সেদ্ধও হয়। আর তাছাড়া আমার পেঁপে দেওয়া রয়েছে, পেঁপে দিলে মাংসটা সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না। মাটনটার পিসগুলো বেশ বড় বড় হয়ে গেছে, একটু কেটে ছোটো করে নিলেই আমার ভালো হতো, কিন্তু আমি আর ছোটো করলাম না। আমি আর একটু কষাই করে তারপর জল দিয়ে দেব। এবার আমি সেই পাত্রটা ধুয়ে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে এবার মাংসটাকে ফুটিয়ে নিতে হবে।